একেই বলে পয়লা বৈশাখে খাওয়া। বুবলু সোনা কাউকে হাত ঠেকাতে দেয়নি, নিজেই খেয়েছে। দই পায়েস একদম নাক থেকে হয়েছে হয়েছে কমপ্লিট 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 হয়েছে। এই মরেছে তো সার্কাসে জোকার হয়ে গেছে। হ্যাঁ জোকার, মেরা নাম জোকার হয়ে গেছে। এখনো খাবে? খাবে? আচ্ছা খাও খাও খাও। ইলিশ মাছ আপনার ছেলে বেশ ভালোই নিচ্ছে। হ্যাঁ, চিংড়ি মাছগুলো বেশ বড় বড়। নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদেরকে আমি একটা দুর্দান্ত থালি রেসিপি শেয়ার করতে চলেছি। আমার হাতে আছে এই দেখুন বিশাল বড় সাইজের একটা ইলিশ মাছ। আজকে বাজার থেকে এই ইলিশ মাছটা আনা হয়েছে, আর ইলিশ মাছটা কিন্তু বেশ সুন্দর। ইলিশ মাছ দেখলেই কিন্তু মনটা ভরে যায়, খাওয়ার থেকে কিন্তু দেখেই মন ভরে যায়। তো এই দেখুন ইলিশ মাছ, আর এই ইলিশটা দিয়ে কিন্তু আজকে সরষে ইলিশ বানাবো, বাঙালির প্রিয় রান্না। আর তার সাথে থাকছে এই যে এই চিংড়ি মাছগুলো দিয়ে বানাবো মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি। আর তার সাথে আরও অনেক কিছু রান্না থাকছে, একেবারে কি বলবো জমজমাটি একটা থালি। তো প্লিজ বন্ধুরা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে পয়লা বৈশাখের দিনেতে আমাদের বাড়িতে কী কী রান্নাবান্না হচ্ছে, তারপরে সব শেষে থাকবে সবাই মিলে একসাথে বসে জমজমাটি খাওয়া দাওয়া। তো চলুন আগে রান্নাবান্না শুরু করে দিই। কি গো ছেলে মেয়ে নাতি নাতিরা সব ভালো আছে তো? নতুন বছরে আমার আশীর্বাদ নিও, আমার ভালোবাসা নিও, তোমরা সবাই ভালো থেকো। নতুন বছর যেন তোমাদের খুব ভালো কাটে। বড়দেরকে জানাই আমার অনেক অনেক প্রণাম, আমার প্রণাম নেবেন। আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে থাকুন। মা আসুন চলুন রান্না বান্না শুরু করব। চলো। চিংড়ি মাছের মালাইকারি হবে গো, নারকেলের দুধ লাগবে। ইলিশ মাছের জন্য আজকে আপনার ছেলে 2-3টে বাজার ঘুরে ফেলেছে, ভালো মাছ পাচ্ছিল না বলে। তারপর শেষে হরিপালে গিয়ে পেয়েছে জানেন। এখন তো অসময়, এখন পাওয়া যাবে না, বর্ষাকালে তো পাওয়া যাবে। হ্যাঁ, সিজনের সময় হলে সব বাজারেই ভালো মাছ থাকে, সিজন নয় তো। তোমার হাতের মাপ আছে খুব ভালো, বেশ জেলেদের মতন এত ভালো মাছের পিস করো। সব চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, আর এইটাই আছে, এটা বাজলে আমার পুরো চিংড়ি মাছ বাছা হয়ে যাবে। মা দেখুন দাঁড়াগুলো সব দেখুন কাঁটায় ভর্তি, কাঁটা কত বড়, মাছের থেকে দাঁড়া বড়। অনেক সময় বড় দাঁড়াগুলো ভেঙে নেয় তো। হ্যাঁ এটা আছে দেখছি, তাও সব মাছে ছিল না, কিছু মাছে ছিল। চিংড়ি মাছের মাথার কাছে না এখানে একটা নোংরা থাকে, এটাকে বের করে দিতে হয়। মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, মাছ রেখে দিয়েছি, এখন সবজিটা কেটে নিই। লম্বা লম্বা বেগুন ভাজা হবে। আজকে 2 জায়গায় রান্না হবে, আমি এখানে করব, অনেকগুলো রান্না তো। বেগুনে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব।
আজকে একটু ডিজাইন করে পটল ভাজছি, তো পটলটা ভাজা হয়ে যাওয়ার পরে ডিজাইনটা খুলে যাবে, তখন বুঝতে পারবেন যে কেমন ডিজাইন করেছি। আমি এদিকে উনুন ধরিয়ে মুগের ডাল ভাজছি। মুগের ডাল হবে। মুগের ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সেদ্ধ করতে দিচ্ছি। দেখুন যে পটলটা ভাজা হলো, পটলের যে ডিজাইনটা করেছিলাম সেটা আস্তে আস্তে কেমন খুলে গেছে, কত সুন্দর দেখতে লাগছে না। শুকনো লঙ্কা পেঁয়াজটা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পাট শাক, লবণ, পাট শাক ভাজা হয়ে গেল। ডাল সেদ্ধ হয়ে গেছে। সরষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, 3টে চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আলু আর ঝিঙে। সামান্য দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, ঝিঙে আর আলু আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার দু রকম মাছের মধ্যে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব। একদম অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো দিচ্ছি, লবণ হলুদ আর জিরে গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, দু রকমের সর্ষে আর অল্প একটু পোস্ত দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে, আর দিচ্ছি সর্ষের তেল। আমি যেভাবে সর্ষে ইলিশটা বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবে, দারুণ স্বাদ হয় খেতে। এইভাবে ভালো করে মশলা মাখিয়ে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পায়েসে দুধটা গুলে নিয়েছি, দিয়ে দুধটা ফুটছে, এবার চালটা দিয়ে দিচ্ছি। গোটা কত এলাচ দিয়ে দিচ্ছি। ঝিঙে আলু সিদ্ধ হয়ে গেছে, পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে জাস্ট 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিই, এবার এর মধ্যে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি পোস্তর মধ্যে অল্প করে একটু হলুদ দিয়েছি, তো আপনারা যদি পছন্দ না করেন হলুদ দেবেন না। আমি মাঝে মধ্যে একটু হলুদ দিই, আবার মাঝে মধ্যে সাদা পোস্ত। ভাজাভুজিগুলো হলো, পোস্ত হলো, এবার মুগের ডালটা করব। মুগের ডালটা মাস ওখানেতে সিদ্ধ করে দিয়েছে, আমি শুধু এখানেতে একটুখানি সাঁতলে নেব মশলা দিয়ে। প্রথমে ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। মা পায়েস হলো? এই তো সেদ্ধ হচ্ছে, তোমার আর কত দেরি গো? এই যে ডালটা সাঁতলাচ্ছি, তারপর চাটনি করব। ফোড়নটা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দিচ্ছি। এখানে একটা মশলা আমি গুলে নিয়েছিলাম, মশলাটা কষা হয়ে গেলে এবার আমি সিদ্ধ ডালটা ঢেলে দিচ্ছি। মশলার সাথে ডালটাকে একটুখানি কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। পায়েসের চালটা সেদ্ধ হয়েছে, এবার কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি, চিনিটাও দিয়ে দিচ্ছি। মুগের ডাল তো, তাই অল্প করে একটু চিনি দিচ্ছি। মুগের ডাল হয়ে গেছে।
কড়াইতে অল্প সর্ষের তেল দিয়েছি, ওর মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, সামান্য একটুখানি কালো সরষে। এবার দিয়ে দিচ্ছি আম। আমটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার জল দিবি, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, অল্প লবণ। পায়েস হয়ে গেছে। আম সিদ্ধ হয়ে গেছে, চিনি দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছ ভেজে নেবো। এবার চিংড়ি মাছের মালাইকারিটা করবো। চিংড়ি মাছ তেলের মধ্যে পড়লেই আস্তে আস্তে লাল কালার উঠে যাবে, কালার চেঞ্জ হয়ে গেল। চিংড়ি মাছটা একদম হালকা করে ভাজবো, যা 30 সেকেন্ড, মানে এক পিঠটা 30 সেকেন্ড আর এক পিঠটা 30 সেকেন্ড। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। মিনিট 2 পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিচ্ছি। সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। মশলা থেকে একটু তেল ছাড়া ছাড়া হলে এবার আমি দিয়ে দিচ্ছি টক দই, সামান্য একটু লবণ দিয়ে টক দইটা ফেটিয়ে নিয়েছি। মশলা থেকে একটু তেল ছাড়া ছাড়া হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ, আর যে নারকেলটা মা পুড়ে রেখেছিলাম ওর থেকে আমি দুধটা বের করে নিয়েছি, একটু ছেঁকে দেবো। গ্রেভিটা ফুটছে, এবার ভাজা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। চিংড়ি মাছের মালাইকারি আমার একদম রেডি। কড়াইতে অল্প করে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পুরো মশলা মাখানো মাছটাকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এবার মশলাটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে হবে না, তাহলে মাছটা কিন্তু ভেঙে যাবে। এইভাবে আস্তে আস্তে মাঝে মাঝে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। একদম হালকা আঁচে মাছটাকে রান্না করব। এইরকমই অল্প একটু গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি। সরষে ইলিশ একদম রেডি। ও বুবলো, এদিকে এসো, হয়ে গেছে, রান্না হয়ে গেছে। একটুখানি লেগে গেছে এটা না। হাম, একটা হাম দেখি, একটা হাম দিয়ে দি। আমাকে দেবে, আমি দেবো না? আমি 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 এটা আমার বুবলুর পয়লা বৈশাখের ড্রেস। হ্যাঁ, দেখি দেখি দেখি, এটা পয়লা বৈশাখের ড্রেস তোমার? কে পরিয়ে দিল? দিদি কে পরিয়ে দিল তোমাকে? পাপা পরিয়ে দিয়েছে? ও আচ্ছা আচ্ছা, দিদি পরিয়ে দিয়েছে। পাপার নাম হচ্ছে দিদি পরিয়ে নিয়ে এলো নতুন ড্রেসটা। চলো, হয়ে গেছে আমার রান্না। চলো, তোমার ডাল দিলাম। হ্যাঁ,
এই যে বুবলুকে দিয়ে শুরু হলো নববর্ষের খাওয়া দাওয়া। শুরু হয় না বুবলুকে দিয়ে? ও বুবলু ঠিক ঘুম থেকে উঠে পড়েছে। তুমি খাও 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 খাও। অনেকগুলো রান্না বান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। বাবাও দোকান থেকে চলে এসেছেন, এবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। বুবলু সোনাকে একজনকে সামলাতে হবে, নাহলে দুষ্টু শেষ নেই। হ্যাঁ হ্যাঁ, এই তো খাও না, খাও খাও। ঠিক আছে, ঠিক নেই না কি করলে ঠিক হবে? একটু শাক ভাজা খাবে? শাক ভাজা খাবে? পয়লা বৈশাখ উপলক্ষে আজকে হচ্ছে একদম রাজকীয় আয়োজন। প্রতি বছরই পয়লা বৈশাখে আমাদের মানে রান্না বান্না অনেক রকম আইটেম হয়। তো এবারে চিকেনটা বাদ আছে। তো বরাবরই আর কি মানে পয়লা বৈশাখে চিকেনটা সেরকম হয় না, মাছের আইটেম হয়। তো ইলিশ মাছ থেকে চিংড়ি মাছ থেকে ভাজা, তারপর আলু পোস্ত, আরও কত কি আছে মানে এখনো পাতে পড়েনি আর কি, মানে সেগুলো আমি জানি না। এর পর আসবে মিষ্টি, দই, চাটনি, পাঁপড়, এগুলো তো সব সাথে আছেই। যে ঝিঙে আলু পোস্ত, তাই তো? এত রান্না হয়েছে, পটল ভাজা, বেগুন ভাজা, ওই তো ওখানটা ওখানটা। ডাল, হ্যাঁ 2 রকম মাছ, হুম। ইলিশ মাছ, চিংড়ি মাছ, হুম, আর দই মিষ্টি, পায়েস, চাটনি, পাঁপড়, রসগোল্লা, রসগোল্লা, সন্দেশ, রসগোল্লা, সন্দেশ, শাক ভাজা। অনেক হয়েছে তো ভুলে যাচ্ছি। তুই মনে করে দিবি তো ভালো লাগে। মেনু কার্ড করতে হবে, বল বাবু। মেনু কার্ড যেমন দিয়ে দেয় অনুষ্ঠান বাড়িতে। সব 1 পিস করে দেবে, অনেক রান্না, কোনটা খাবো? হ্যাঁ, আমাকেও তো এক পিস। হ্যাঁ, 1 পিস তো খাওয়া যায় একসঙ্গে একদিনে, ওসব রেখে রেখে খেতে হবে। আজ রেখে রেখে খাওয়া হবে। নিন আমার ছোট লাগ, ছোট। নিন, নাই তো ছোটই তো, হবে একই সাইজ। হ্যাঁ, ওটা ছোট। ইলিশ মাছটা আজকে ভালো সাইজ হবে। সাইজটা খুব ভালো, বড় বড় খানা হয়েছে। যা খোঁজ খবর করা হলো ইলিশ মাছের জন্য, তাই তো। অন্যদিন হলে না হলেও চলতো, কিন্তু মানে সব ডিক্লেয়ার হয়ে গেছে যে আজকে ইলিশ এইগুলো মাছটা হবে, সবার এইটা বেশিরভাগ হবে। বাড়িতেই হয় বলো, হুম। যার জন্য আজকে ইলিশ মাছ একটু বাজারে টানও আছে। আরে একটুখানি বেলা হয়ে গেছে, হ্যাঁ, ভোরবেলা গিয়ে কিনে ফেলেছে। আমি ভাবতে পারিনি মানে এরকম ব্যাপারটা হবে। সবাই বলছে শেষ। আর খাবার ইচ্ছা হয়েছে আজকে, পয়লা বৈশাখের ব্যাপার। ইলিশ দু মাছ তিনটে দেবে না? বাজার ঘুরে তবে পাওয়া গেল। ঠিক আছে, খাও চিংড়ি মাছটা খাও, তারপরে আবার দেবে। ওই বুবলু সোনা কি পায়েস খাবে? আর ঠাম্মা দিচ্ছে, ঠাম্মা পায়েস দিচ্ছে। আস্তে আস্তে খাও সব, এখন অনেক কিছু আছে। চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, সন্দেশ। হ্যাঁ, দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, দিন গো দিন। বুবলুকে পায়েস দিল, ওই তো ওইটা মানে সবুজ প্লেটে ঢাকাতে আছে। হ্যাঁ, ওইটা হ্যাঁ, চামচ আছে ভিতরে। পায়েস দিচ্ছে ঠাম্মা, সব পায়েস ঝাল, একটু ডাল আর ভাত দিয়েছে, ঝাল লেগে গেল। হ্যাঁ, ঝাল খেতে শেখে নে তো। ওই সামান্য একটু খিচুড়িতে আদা বাটা দিলে ওইটাই ওর ঝাল লেগে যাচ্ছে। ওই শুধু নুন হলুদ দিয়ে সিদ্ধ। হ্যাঁ, দিচ্ছে ঠাম্মা, দিচ্ছে, আমি খাই দেবো। ওই তো দিয়ে দিয়েছে। নাও, দিয়ে দিবে এক্ষুনি বাবা। দিয়েছে, একটা চামচ দিয়ে দিন তো, ছোট্ট চামচ একটা, বুবলুর ছোট্ট চামচ। দাও, দিয়ে ছোট্ট বসে বসে খা। হনুমান, ছোট হনুমানটা কেমন করে ধরেছিল ওর মাকে। হ্যাঁ, দেখাও দেখো, দেখো তো ছোট হনুমানটা। রেখে দেবো, তুমি খাবে না? তুমি খাও, তাহলে তুমি তো ধরো চামচটা, ধরো ধরো ধরো, নাও খাও, চামচ করে খাও, হাতে করে। ও বাবা, আমাকে হাতে দিতে দিচ্ছে না, নিজে নিজে খাবে। সব খাবার দাবারও নিজে খাবে, হাত লাগাতে দেবে না। দেখো কেমন ভালো? এরকম 3টে আঙুলে তুলছে। হ্যালো, বলো। হ্যাঁ, চিংড়ি মাছ খাও, আর একটা দিন ওকে দিন। না, চাটনি খাও। আমের বাস, আর দিতে হবে না? কষি হ্যাঁ, দাও একটু দাও। দাও। এই চাটনি পাঁপড় হলো, এখনো দই আছে, মিষ্টি আছে, সন্দেশ আছে, পায়েস আছে। তো আমাদের পুরো খেতে খেতে মানে আমাদের একটু স্লো হয়ে গেছে শেষের দিকে। যত খাচ্ছি খেতে খেতে এখনো অনেক টাইম লাগবে। তো কৃষ্ণা মা ওদেরও খেতে বাকি আছে। তো ভিডিওটা এখন আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন তো লিখে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে। সকলকে আবারও শুভ নববর্ষ। বাহ।
একেই বলে পয়লা বৈশাখে খাওয়া। বুঝলো শোনা, না কাউকে হাত ঠেকাতে দেয়নি। নিজেই খেয়েছে। দই পায়েস একদম নাক থেকে হয়েছে হয়েছে কমপ্লিট 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 করেছি হয়েছে। এই মনে হচ্ছে সার্কাসে জোকার হয়ে গেছে। হ্যাঁ পুরো জোকার, মেরা নাম জোকার হয়ে গেছে। এখনো খাবে? খাবে? আচ্ছা খাও খাও খাও।